ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ অবস্থান বিক্ষোভ ও বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় এবং এটা রামলীলা ময়দানে তারা জমায়েত করে এবং তাদের দীর্ঘদিন ধরে তাদের একটা বঞ্চনার মানে বিভিন্ন দাবি দাওয়া বা বঞ্চনার ইতিহাস এটা একটা রয়েই গেছে। তার কারণ আমরা জানি যে সিভিল ডিফেন্সের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা বিভিন্ন সময় ন্যাচারাল ডিজাস্টার থেকে শুরু করে বিভিন্ন ডিজাস্টারের সময় যখন তাদেরকে ডাকা হয় জীবনের রিস্ক নিয়ে তারা মানুষের জীবনকে রক্ষা করা তার মানুষের শুধু জীবন নয় তাদের সম্পত্তি রক্ষা করার জন্য উদ্ধার কার্য চালায়, বিভিন্ন বিষয় কার্যের সঙ্গে তারা যুক্ত থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের দিক থেকে আশ্বাস দেওয়া হলেও যে তাদের যে মাইনে বাড়ানো বা এই ধরনের কাজকর্মের জন্য তাদের যে এক্সট্রা ফেসিলিটি দেওয়া, ছুটি ছাটার বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা দীর্ঘদিন রাজ্য সরকারের কাছে তাদের একাধিক দাবি তারা পেশ করেছিল। রাজ্য সরকারের পক্ষ থেকেও যেটা জানা যায় যে বিষয়গুলো নিয়ে মানবিক দিক থেকে বিচার বিবেচনা করে তাদের জন্য তারা এই ব্যবস্থাগুলোকে ইমপ্লিমেন্ট করবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে তারা এখনো পর্যন্ত কোনো সদর্থক উদ্যোগ বা ভূমিকা রাজ্য সরকারের কাছ থেকে তারা পাননি বা দেখতে পাননি। সিভিল আপদ মিত্র বঞ্চিত বিপর্যয় যোদ্ধাদের মাসে 30 দিনের কাজ সহ 60 বছরে এর স্থায়ীকরণের দাবিতে দীর্ঘদিনের বিভিন্ন যন্ত্রণা দাবি দেওয়া পূরণ না হওয়ার দাবিতে এবং মুখ্যমন্ত্রী নজর কাটতে যাতে মুখ্যমন্ত্রী তার মানবিক বিচার বিবেচনার মাধ্যমে তাদের এই বিষয়গুলিকে দেখেন এবং বিষয়গুলি সুরাহা করেন, সেই লক্ষ্যেই কিন্তু আজকে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। ফলে আগামী দিনে সিভিল ডিফেন্স কর্মীদের যাদেরকে অত্যন্ত প্রয়োজন বিভিন্ন বিপর্যয়ের সময় তাদের ন্যূনতম দাবি দেওয়া মানে তারা যেটা চাইছে সেইটা তারা যাতে পেতে পারে বা তাদের বিষয়টা বিবেচনা করা যায় সেই জন্য তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছেন এবং তার ভাবনা চিন্তা এবং তার মানবিক যে দিক রয়েছে, মানবিক মুখ্যমন্ত্রী বলে তিনি যে মানুষের কাছে তার যে সুপরিচিতি রয়েছে সেই বিষয়টাই তারা দেখতে চাইছেন, এটা বারবার আজকে কিন্তু তারা বলেছেন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড চল গেলাম। আমাদের মূল দাবি 30 দিনের কাজ এবং 60 বছরের সুনিশ্চয়তার দাবিতে আমরা বিগত দিন থেকে ধর্মতলা থেকে শুরু করে আমরা নবান্নের ঢিলছড়া দূরত্ব এবং রাজভবন থেকে শুরু করে আমরা উত্তরকন্যা এবং বিভিন্ন জেলায় সমস্ত রকম দাবি দফা আমরা বিভিন্ন সময় দিয়ে এসেছি, কিন্তু আজ অবধি আমাদের কোনো সুরাহার ব্যবস্থা হয়নি। আমরা বিগত ডিসেম্বর মাসের 22 থেকে 26 তারিখ পর্যন্ত নবান্নের মন্দিরতলা চত্বরে আমরা রাত্রি 5 দিন ধর্ণা কর্মসূচি করেছি। সেখান থেকে আসার পর আমাদের এই পর্যন্ত প্রতিশ্রুতি যেভাবে দিয়ে এসছে সেই প্রতিশ্রুতির আমরা এখনও কোনো রকম ফলপ্রসূ কিছু পাইনি। এর জন্য আবারও আমরা বাধ্য হয়েছি আজকে এই রামলীলা ময়দানে আমরা বিগত 3 দিন ধরে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি দিবারাত্রি করে যাচ্ছি। এরপর আমরা আজকে বাধ্য হলাম যে মাননীয় দৃষ্টি আকর্ষণের জন্য যে আমরা আজ বিপর্যয়ে মোকাবিলা দপ্তরে কাজ করেও আমরা নিজেরা আজ যেভাবে বিপর্যস্ত, আমরা জীবিত থেকেও আজ আমরা এই জীবন্ত লাশ আমরা আজকে নিয়ে আমরা পথে নামবো যাতে মাননীয় দৃষ্টি আকর্ষণ হয় এবং আমাদের যেন খুব দ্রুত একটা সুনিশ্চয়তার ব্যবস্থা করেন। এই আশায় আমরা আজও দিদির দিকে তাকিয়ে রয়েছি। জানি না দিদি আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করবেন কি না, এই নিয়ে আমরা আজ পথে নামবো জীবন্ত লাশ নিয়ে। আপনাদের দাবি দাবাগুলি আমাদের দাবি দফা যদি এই দাবি দফা বাজেটের মধ্যে যদি মানা না হয় এরপর আমরা বাধ্য হব দিবারাত্রি অনশন কর্মসূচিতে এবং এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা ইলেকশনের আগেই ঝাঁপিয়ে পড়ব এবং আমরা নিজেদের জীবন পর্যন্ত দিতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম স্বপন কুমার রায়, ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন স্টেট ভাইস প্রেসিডেন্ট।